যেহেতু সোমবার দিনকেই আমি এই কাজগুলো করি, সোম বুধ বা শুক্র দেখবে এরকম দিন খেয়াল করে দেখবে কাজগুলো করি। যাই হোক, এই যে ড্রেসিং টেবিলের যে আলতো আলতো ঘরের জিনিস তো যতই গরম হোক আলতো আলতো জিনিসগুলো তো একটু মুছে ফেলতেই হবে, তাই না? ঘরের ফার্নিচারগুলো এক এক দিন এক একটা ঘরে হাত দিই। তবু এই ঘরটা একটু ঠান্ডা আছে, তাই ওদিকে দরজা জানলা তো বন্ধ করে রেখেছি, লাইট জ্বালিয়েই করছি। মানে এই কাজগুলো ভাবছি কখন শেষ হবে। মানে একটা দেখো গরম তো একটা আছেই, তাই না? কিন্তু কিছু তো করার নেই, করতে তো হবেই। আর ধুলো তো কোথা থেকে আসে ভগবান জানে, মাঝে মাঝে তো রেগেই যায় যে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কদিন না করলেই দেখবো কীরকম আলতো আলতো ধুলো পড়ে গেছে। আর আজকে আমি ভয়েস ওভারটা যেন তো ছাদে এসে দিচ্ছি, মানে এত গরম লাগছে, ভাল লাগছে না। আর এত কষ্ট করে না ভিডিও করা কি বলবো, আর তার মধ্যে ভয়েস ওভারটা যেন বেশি কষ্ট হচ্ছে, যেহেতু পাখাটা অফ করে দিতে হয়, ওই জন্য আরও বেশি প্রবলেম হয়ে যায়। আলমারিটাও মুছে নিচ্ছে দেখো, মানে এই ঘরে যা যা আছে ফার্নিচার সবই মুছে নিতে হয়। পেলমেট টেলমেটগুলোও মুছে নিই, জানলা টালনাগুলো একবারে, ওই যে বললাম না এক একটা ঘর একদিনে করি, কারণ একবারে তো সব করতে পারি না। এবার আলমারির পরে দেখো এবার চলে আসলাম খাটটা মোছা, বিছনার চাদর টাদর মানে সমস্ত বেডশিট পাতা হয়ে গেছে, ঝেড়ে দেওয়া হয়েছে। এবার একটু আর দেখবি বিছানার চাদর পেতে তুমি ঝাড়লে না সেই আলতো আলতো একটা ধুলো বেরোয়, সেই ধুলোগুলোই খাটে লেগে যায়। অনেক খেয়াল করে দেখবে তোমাদের দাদাভাই বলে যে এটা কোথা থেকে আসে। আর ওই যে আমরা শুই করি একটা তোষকের মধ্যে সমস্ত এগুলো থাকে। আর শীতকালে ওই একবার ছাদে নিয়ে গিয়ে একটু ঝাঁটা দিয়ে করে দিলে খুব ভালো হয় ওটা। কিন্তু আমার তোষকটা এত ভারী না, ওই তোমাদের দাদাভাই না থাকলে হয় না। মেয়ে যখন ছোটো ছিল আগে তবু অনেক অনেক বেশি মানে দেওয়া হতো ছাদে, আর এখন আর অত পারি না দিতে। আমাদের সামনের বাড়ি আছে, প্রত্যেক মাসে মাসে দেয়, যত ঘরে বিছানা আছে। আমার গায়ে অত শক্তিও নেই, অত পারবো না, আর কী বলবো। এই দেখো খাটের এদিকটা মুছে দিচ্ছি, আর ওইদিকে জানলাটা আমায় খুলে দিতে হবে, ওই দুধ দিতে আসবে। সকালবেলা আমি ব্যাগটা ফেলে দিয়েছি, ব্যাগটা ফেলে আবার জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, এখন খুলে দিয়ে এক্ষুনি এসে যাবে, কারণ আমি আওয়াজ পাচ্ছি ওই ফ্ল্যাটের ওখানে দুধ দুধ বলেই করছো, ওই জন্য আওয়াজটা পেয়েছি বলে আর খুলে দিলাম যে এক্ষুনি আমার কাছে আসবে। আর কাজের কি বলো তো, কাজ করলেই কাজ, না করলেই না, কাজের কিন্তু শেষ নেই। দেখবে সারাদিন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, এবার ওই ঘরটার পুরো সব মোচা টোচা হয়ে গেছে, এবার ঘর ঝাড় দিচ্ছি। দেখো ঘর ঝাড় দিয়ে বেডরুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে, জানো তো। ঝাড় দিয়ে কেন বলো তো, ওই যে দরজাটা জানালাটা খুলেছিলাম না, ওইটা বন্ধ করে দিতে হবে তো তাড়াতাড়ি, নাহলে তো ঘরটা গরম হয়ে যাবে, দুপুরবেলা টিকতেই পারবো না ঘরে। আর কারণ সামনের দিকটা তো প্রচণ্ড পূর্ব দিকে রোদ আসে, শীতকালে খুব ভালো লাগে, কিন্তু শীতকালে তো রোদটাই 10টা সাড়ে 10টা অবধি, আর গরমকালে তো বাপরে বাপ। আমি এদিক ওদিক তাকাচ্ছি কেন বলো তো, কোথাও ঝুল টুল হয়েছে নাকি দেখছি, তোমাদের দাদাভাই থাকলে এক্ষুনি বলে দিত, মা কোষারাও ভয় পেয়ে যাবে তোমার। এই যে টিফিন কিনেছি, মেয়ে বেরিয়ে গেল, আমি দুটো রুটি করে নিলাম, কালকের যে লুচি করেছিলাম ওটা মেখেছিলাম, আর তরকারিও ছিল ওটা গরম করে নিলাম। আজকে একটু দেরি হয়ে গেল, ও বেরোলো তারপর নিয়ে বসলাম। চল, মাছটা ভাজা বসিয়ে দিয়ে না একটু গ্যাসটা সিম করে আমি টিফিনটা খেয়ে নিলাম, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে, আর ওই জন্য আমি না খেয়ে নিই। ভাবলাম যে একটা রান্না রান্না বসাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, মাছটা ভাজা বসিয়ে দিই। এবার দেখো মাছের করবো, এইগুলো কী বলো তো, গাঠি কচু। এই মানে কি বলবো, আমার এত তাড়াহুড়ো লেগে গেছে, ডাস্টবিনেরও এসে গেছি, আমি যে কীভাবে ছুললাম এগুলো, মানে কী বলবো, কতটা করে বেশি বেশি করে কেটে কেটে ফেলে দিচ্ছি, মানে এত অসুবিধা হয়ে গেছে আজকে। আর এই গাঠি কচু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসে আমাদের ঘরের সবাই, মানে আমার শ্বশুরমশাই শাশুড়িমা সবাই ভালোবাসতেন। হ্যাঁ, এরা কচু বলতে এই একটা কচুই চিনত। যাই হোক, দেখো কোন কালো জিরে ফোড়ন দিয়ে কচুটা বেশ ভালো করে ভেজে নিলাম, আর একটু গুঁড়ো মশলা হয় যে ধনে জিরে গুঁড়ো, নুন হলুদ কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এই গাঁটি কচু মাছের ঝোলটা না আমি কাঁচা লঙ্কা দিয়েই করি, খুব ভালো লাগে খেতে। আর কচুগুলো কী সুন্দর গলে গেছিলো, আমি সেদ্ধ করি না, কেন বলো তো, তাহলে না ল্যাসা ল্যাসা হয়ে যায়। এই ভেজে দিলে, আর তারপরে যখন মানে এটা ফুটে উঠবে তখন গ্যাসটা সিম করে দিলে কি সুন্দর সেদ্ধ হয়ে যাবে কচুগুলো। আর একটু ধনেপাতা এই মাছের ঝোলে দিলে দারুণ লাগে। আমার আছেও ধনেপাতা, এই যে দিয়েও দিয়েছি। দেখো এদিকে জানো তো আমার ওদিকে ঘর মোছা কিন্তু হয়ে গেছে, এই মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি ওদিকে আবার ঘরও মুছতে চলে গেছিলাম। আর তোমরা তো জানো এই একার হাতে এইভাবেই কাজ করতে হয়, নাহলে হয় না। তারপরে দেখো এখানে পেঁয়াজ, এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এই যে থোর কী বলো, থোর ঘন্ট বলো, ভাজা যাই হোক, কালো জিরে, এটা তো কালো জিরে দিলাম একটু, একটা পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে একটু ভেজে ভেজে মতো নিয়ে, আর এই থোরটা আমি কেটে নুন মাখিয়ে রেখেছিলাম। তারপরে দেখো তাহলে কী হয় না, তো থোরটা একদম নরম হয়ে যায়। এই যে ঢাকা দিয়ে দিলাম, তারপরে নুনটা একটু চেখে দিতে হয় যে লাগবে কি না, আর পরে
আর নামানোর আগে 2-1টা চিনির দানা দিলে ভালো হয় থোড় ভাজাটা। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। আর আমার তো এগুলো খাওয়ার মানে খুবই দরকার, ডাক্তার বলেছে আয়রনের জন্য। আর খাই জানো তো, বরাবরই থোড় মোচাগুলো আমরা প্রচুর খাই। শ্বশুরবাড়িতেও আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা তো ভালোবাসতেন না, শ্বশুরমশাই খুব ভালোবাসতেন থোড় মোচা। কিন্তু থোড় মোচা হলে যেন ওনার আর কিছু লাগে না। এই দেখো ওদিকে থোড়টা বসিয়ে দিলাম, আর দেখছি গ্যাসটা একটু বাড়িয়ে রেখেছি, এক্ষুনি আবার কমিয়ে দিতে হবে। বাসনগুলো এই যে বাসন পড়ে রয়েছে, এই যে টিফিন সব খাওয়া হয়েছে, মেয়ে খেয়ে গেছে সেই সব বাসন। এবার একবার তো তোমাদের দাদাভাই তখন রান্না করেছি, দেখো রান্না করলে তো টুকটাক বাসন বেরিয়েই যায়, তখন কিছুটা মেজেছি, তোমাদের দাদাভাই খেয়ে গেল সেই বাসন। আর তাহলে কী বলো তো, নাহলে এত জমে গেলে তো খুব মানে প্রবলেম হয়ে যায়। এই যে বাসন তো ধোয়া হয়ে গেল, আর ওদিকে ডাইনিং ওখানটাও মুছে নিচ্ছে। আর এদিকে দেখো থরু চেচকি আমার পুরো রেডি, 2-1টা চিনির দানা দিয়ে দিয়েছি, একদম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এটা। এই যে আজকে অনেকগুলো জবা পেয়েছি, কালকে মঙ্গলবার, কালকে হয়তো এতগুলো থাকবে না। আর দেখো এই যে আজকে স্যান্ডেল কালার জবা ফুটেছে 5টা, কালকে একটাও ফুটবে না। এই সব দিয়ে পুজো দিলাম, কিন্তু এত তাড়াহুড়ো করছি, মেয়ে চলে আসছে এখন। যাই না, আমাদের স্টেশনে পৌঁছে গেছে মানে, চলো যাই। দেখো বন্ধুরা, মেয়ে এক্সাম দিয়ে চলে আসলে, তখন বললাম না পুজো দিচ্ছি তাতে তার একটু বাদেই এসছে, তার প্রায় 10-15 মিনিট বাদে। আর আমি কি তাতেই করলাম। যাই হোক, আর রোদ দেখো, কে বলবে যে কালকে এত বৃষ্টি হয়েছে। মেয়ে বলছে স্টেশনের ওখানে জল, জুতো তুলকে চিন্তা করতে পারছো। আর গরমে এখন আবার ঠিকতে পারছি না, এত রোদ উঠে গেছে। এই যে সব নিয়ে খেতে বসে পড়লাম, দইটা পরে খাবো, রয়েছে ফ্রিজে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে ঠিয়ে হাঁটতে যাবো। কি গরম, কে বলবে কালকে এই সময় এত ভালো ওয়েদার ছিল, আর আজকে দেখো পচা গরম শুরু হয়ে গেছে। মানে এত রোদ উঠে গেছে, বাস মানে মেয়ে যখন এসে তোমার মানে কি বলবো, পুরো ঘেমে চান করে এসছে একদম। যে শার্টগুলো তো ওই মিক্সিং শার্ট তো ওই কলেজে, আর দেখছি পুরো ঘেমে মানে হাতা ধরা কিছু বাকি নেই। খুব বিরক্তিকর একদম। আমি তাই বলছি যে ওই আমাদের ওখানে ক্লাবের ওই সাইডটা দিয়ে প্রচণ্ড মানে একটু স্টেটে জল যাবে, তোমাদের বলি না, আমি আজকে ওই দিকের রাস্তা বাঁচাতে গিয়ে ওই দিক দিয়ে এসে তুই কি আজকে ওখান থেকে বলছি, জানো আমি কি জল রাস্তা, আমি তো আস্তে আস্তে করে সাইকেল চালাচ্ছি। বা মানে এদিকে মানুষ গরমে মরে যাচ্ছে, এখন অনেক ওখানে জল আছে। আর আমাদের তো এখানে চিহ্ন পাবে না তোমরা বৃষ্টিতে, মানে একটু ওপর দিয়ে কালকে দেখছিলাম যে একটু রাস্তায় হালকা হালকা যেগুলো সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে যায়। চা খাওয়া, এখন চায়ের সাথে আজকে নাইটিটা ম্যাচিং হয়ে গেছে। মেয়ে শুয়েছিল, এসে যে খুব ক্লান্ত থেকে ঘুমিয়ে পড়েছে, একটু মোবাইলটা ঘাঁটতে গেলে ঘুমিয়ে পড়েছে। আমিও একটু শুয়ে পড়েছিলাম, তবে আমার তো আর জল টল ভরা যাচ্ছে। তারপর ওই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আজকে, শরীরটা খুব প্রচণ্ড ক্লান্ত লাগছিল। যেন রাতে তো এতটাই কম, মানে আমার তো ঘুমটা অনেকটা কম হয়ে যাচ্ছে তো, এবার সারাদিনে ক্লান্তিতে আমার ঘুম চলে যাচ্ছে, কিন্তু কী গরম লাগছিল। এবার ভালো এসিটা চালায় না, থাক আজকে চালাবো না, কারণ আজকে রিডিং দেখে গেছে, যা রিডিং উঠেছে কি বলবো, মাথা খারাপ হয়ে গেছে দেখে। ওই আজকে একটু মানে তখন মনে হচ্ছিলো না চালালে চলবে, তখন পুরো তো একটু হাওয়া হাওয়া দিচ্ছিল তাই। আর তো রাতে থেকে আর একটু রাতে শুরু হয়ে যাবে, কি বলবো। চলো তাড়াতাড়ি চাটা খেয়ে সন্ধ্যে দিয়েও তোমাদের দাদাই ফোন করেছে কী কী আনতে হবে, আমি বললাম ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছি। প্রচণ্ড গরম করছে, পাখাটা অফ করেছে তো, তাই তো বলছি এত কষ্ট করে এত গরমে এই করে সব ভিডিও শ্যুট করে এত কষ্ট করে এডিটিং এখনও মানে ভয়েস ওভার দিয়ে নিজে ভিডিওটা একটুখানি করে রেখে দিয়েছি, কোনো এনার্জি আমার এখন লাগছে না। বিশ্বাস করো বন্ধুরা, এক ভিউজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, সাবস্ক্রাইবার তো দূরে থাক, ভিউজ হচ্ছে না, কিচ্ছু না। মাঝে মাঝে আর মানে একদম কী বলবো, আর ইচ্ছাই করছে না। তোমাদের বলি না, যে কোনো কাজে একটু উৎসাহ করলে ভালো লাগে, একটু যদি আশার আলো দেখি তবে ভালো লাগে, তো বলো। এটা দেখছি অন্ধকারই দেখছি শুধু। চলো আসি, টাটা।